মা তুমি তো লবণ দাও ভাত খাও, আমি তো তাও খাই না। তো অনেক হ্যাঁ পায়ে গোটা হয়েছে, অপারেশন হয়েছে, এমনি এমনি অনেক টাকা পয়সা আমি ওরা দিচ্ছি। ওর আব্বু বাড়িতে না বিদেশ থাকে, তখন আমি ওর পিছিয়ে সব টাকা ব্যয় করে লাইছি। এখন আমি নিঃস্ব আর কি। ও ব্যবসা করতো, ব্যবসায় লস খাইছে, সেজন্য সে চাইছিল মনে হয় বিদেশে যাইতো, আমার তো না জিগে ওই। তো মানে আর কি করবো, হ্যাঁ আজকে আসবো, আমার বুকে ফিরে আসবো। আমার তো অনেক অনেক আমি এটা বাসায় প্রকাশ করতে পারতেছি না, আমার যে কেমন লাগতেছে। আমি রাত্রে শোনার পর থেকে আমার খাবার খাইতেও পারি না, কখন যে ওরা বুকে টেনে বুকে নিমু এমন লাগতেছে আমার কাছে। মুশকিলিতুন এলাকার চিহ্নিত মানব পাচার দালালে কুচক করো দুই বাইর করি লগি বর্মার সিমেন্ট লই যাই আরা তুন টেয়া লাখ 1.5 লাখ খাই বর্মার নৌবানিয়া তো ধরা দিয়ে তার বাদে নামাজ পড়ে বাংলাদেশ সরকারের আবেদন করি বাংলাদেশ সরকারের মাধ্যমে আল্লাহ দিলে খোয়া আজি আইয়ের আরা তো অসম্ভব কুশিলের বাংলাদেশ সরকারের দীর্ঘ আয়ু কামনা করি, তাকে ধন্যবাদ, তার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্য নিয়ে ওর প্রলোভন দেখিয়ে একজন নিয়ে গেছে, ওখান থেকে বুড়ো উঠে দিয়ে ওর বুটটা মেরে খেয়েছে বার্মার মালামাই এলাকায়। ওখান থেকে ওদেরকে আজকে আনার কথা, গতকাল আমরা নিউজ পেয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে ওরা পৌঁছেছে। ওদেরকে আমরা নেওয়ার জন্য এসেছি, অত্যন্ত খুশি লাগতেছে, মানে আমাদের মনের আত্মাহারা মতো এরকম একটা খুশি লাগতেছে। আজকে দীর্ঘ 2 বছর যাবৎ বার্মার জেলখানা থাকার পরে আজকে বাংলাদেশের সরকারের একটা অনুমোদন নিয়ে আজকে এখানে পৌঁছেছে। আমরা খুবই গর্বিত, আমরা খুব খুশি, সরকারকে আমরা ধন্যবাদ জানাই। এই যে গত 14 বছরে জানুয়ারি 1 দিকে, যেমন 5 তারিখ মনে হয়, এরা সঙ্গী সাথে সাথে এই যে ঘুরতে যাবো হয়েছে, ঘুরতে যায়। আর আমরা তো চেষ্টা করি না কোথায় না যার, কেমন প্রতিদিন যাবো যাই দেখি 2 দিন পর দেখি নিখোঁজ, 2 দিন পর দেখি আমরা যে মালয়েশিয়া যাইতেছি বোর্ডের মধ্যে, তখন আবার আরও 2 দিন পর শুনছি যে আটকে গেছে বর্মা বর্ডারে। তো তারা নাকি এখানে উঠাইয়া বর্মা জিওলে রাখছে এখানে আজ প্রায় 8-9 মাস কাছাকাছি। তখন এই পর্যন্ত তারা খুব অসহায়, আমরা মা বাপ শাশারা আমরা অসহায়। তখন আল্লাহর কি হুকুম, তাদের আল্লাহ খাইয়াতে বাঁচা রাখছে। আমার দেশে এই প্রশাসনের দোয়া করি, আল্লাহ আমাদের দেশের প্রশাসনের মাধ্যমে তারা যে ওভাবে চাইতেছে, আলহামদুলিল্লাহ লাখ শুক্রিয়া, তাদের জানে বাঁচাইছে আল্লাহ। তাদের না হলে এই মগদেশের মধ্যে তারা বাঁচার কোনো নিশ্চিত ছিল না। এখন আবার সহিসার মধ্যে আইতেছে, আজকে শুনিয়া খুশি আমরা এখানে আসি, এই গাঁটের মধ্যে আসি, আমরা অনেক খুশি লাগে, অনেক ধন্যবাদ। আমার দেশের প্রশাসন দোয়া করি আরও শান্তি রাখুক, যাদের মাধ্যমে আইতেছে তারা আরও শান্তি রাখুক।